তাদের সেই বিতর্কিত শিক্ষক শাহজাহান সিরাজ কিন্তু তাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছে, যেন তারা যেন রাস্তায় ছাত্রদের সাথে একসাথে যেন আন্দোলনে না নামে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, তারা কিন্তু ফেনী শহরে যে শহীদ মিনার চত্বর রয়েছে সেখানে কিন্তু তাদের অবস্থান শুরু করেছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, তারা কিন্তু ফেনী শহরের যে শহীদ মিনার রয়েছে শহীদ মিনারে তাদের অবস্থান করেছে। প্রিয় দর্শক, তারা কিন্তু বারবার স্লোগান দিয়ে যাচ্ছে, তাদেরকে কুলাঙ্গার বলেও তাদের যে বিতর্কিত শিক্ষক রয়েছে তিনি তাদেরকে কুলাঙ্গার বলেছে, আরো বিভিন্ন নানা ভয়ভীতি দিয়েছে। এমনকি শুধু তাই নয়, তাদেরকে এমনও বলেছে যে টিসি দিয়ে তাদেরকে স্কুল থেকে বাইর করে দেওয়া হবে, এমনটাই ছাত্ররা আমাদের কাছে জানিয়েছে। আসলে আজকে কানেক্ট কর। প্রিয় দর্শক, ফেনীতে কিন্তু বারে এক আন্দোলন নিয়ে নামছে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, কালকে সাধারণ শিক্ষার্থীরা জয়লস্কর উচ্চ বিদ্যালয়ের কিন্তু এক শিক্ষকের পদত্যাগের দাবিতে কিন্তু তারা যে নোয়াখালী মহাসড়ক রয়েছে সেখানে কিন্তু পুরোটাতে তাদের অবস্থান কর্মসূচি পালন করেছে। এবং কি ফেনী শহরে এসএসসি 2024-এর যে এসএসসি রয়েছে সে পরীক্ষা যেন 2022-এর মতো ঠিক একইভাবে হয়, এমনটাই দাবি নিয়ে কালকে কিন্তু ছাত্ররা শহীদ মিনার চত্বরেও অবস্থান করেছে। এবং কি মিজান রোড হয়ে পৌরসভা হয়ে আবার টাং রোডে ফিরে এসেছে। প্রিয় দর্শক, যারা এই এসএসসির পরীক্ষা সহজ করার বিষয় বলছে, আসলে তাদের দাবি কয়দিন ছাত্র আন্দোলন ছিল তারা ঠিকভাবে পড়ালেখা করতে পারেনি। এবং কি বন্যা, যে ফেনী শহরে যে বন্যা হয়েছিল প্রায় 8-9-10 দিনের মতোই কিন্তু তারা কিন্তু পড়াশোনা করতে পারে নাই, এমনটাই দাবি জানিয়েছে তারা। এখন তাদের দাবি হচ্ছে যে সিলেবাসটা অনেকটাই শর্ট করে দিতে হবে, যেন 22-এর মতো ঠিক করোনাকালীন 2022-এ এসএসসি পরীক্ষা ছিল ঠিক তেমনি করে দেয় এসএসসি পরীক্ষার সিলেবাসটা। আর আজকে পাইলট উচ্চ বিদ্যালয় পাইলট স্কুলের কিন্তু যে বিতর্কিত শিক্ষক রয়েছে সেই শিক্ষকের পদত্যাগের দাবিতে কিন্তু আজকে পাইলট স্কুলের সাধারণ ছাত্ররা কিন্তু মাঠে নেমেছে।
প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে কিন্তু তারা শহীদ মিনার চত্বরে শহীদ মিনারে মেন শহীদ মিনারে কিন্তু তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করতেছে। পাইলটিয়ান ছাড়া কারোর দ্বারা সম্ভব নয়। এ তাসিন, এ আব্দুল্লাহ তাসিন, এ রুমি, এ মোসাদের রুমি, এ হাফলেডিস, ধরে ঢোকেন। আমাদের দুজন না বলতেছি, কিছুদিন যাবত আগে আমরা আন্দোলন করছিলাম স্যারের পদের জন্য, কারণ স্যার আমাদেরকে আন্দোলনে যাওয়ার জন্য বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে। তাই আমরা ঠিক করে আন্দোলন করতে পারি না, স্কুল থেকে কেউ আন্দোলন যেতে পারি না। যা গেছি আমরা হাতে গোনা কয়েকজন গেছি। এরপরে স্যারের জন্য যখন প্রোটেস্ট করা শুরু করছি আমরা, তখন স্যারে আমাদেরকে কুলাঙ্গার বলে এবং স্যারে আমাদের ফ্যামিলি প্যারেন্টস নিয়ে কথা বলে এবং স্যারে নাকি আমাদের 2-3 জনকে পার্সোনালি নাকি আমাদের জন্য গুন্ডা ধরেছে মারার জন্য। আমাদের বাসা কোথায়, আমাদের বাড়ি কোথায়, আমার বাবা কি করে, আমার মা কি করে, বিভিন্নভাবে তথ্য নিছে। তারপর আমার স্যার নিজে শক্তি প্রয়োগ করে নাকি আমাদের প্র্যাকটিক্যাল আনতে এসএসসি পরীক্ষা দিবে না, আরো অনেক কিছু। তো আমরা এটা প্রোটেস্ট করার জন্য আমরা আজকে আন্দোলনে নামছি। ইনশাল্লাহ আমরা জয় হওয়ার আগে আমরা রাজপথ থেকে উঠে যাবো। এখন শেষ দাবি কি? শেষ দাবি আমরা স্যার কি তোমাদেরকে কোনো হুমকি বা তোমাদের উপর কোনো নির্যাতন করছে? অবশ্যই আমাদের নির্যাতন, আমাদের বিভিন্ন অঙ্গভঙ্গি জায়গায় হাত দেয়, বিভিন্ন ভাবে ডিস্টার্ব করে এবং বিভিন্ন ক্যামেরার সামনে বলা আমরা ছাত্র হিসেবে আমরা এটা বলতে পারবো।